আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমরা শিখছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা ধারাবাহিকতা বলার স্বার্থে প্রথম ক্লাসটি করেছি এর আগে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব। যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা আই বাটনে ক্লিক করে তোমরা প্রথম ক্লাসটি দেখে আসো, যাতে আজকের ক্লাসটি বোঝা তোমাদের জন্য সহজ হয়। যদি প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো না দেখো তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখে বুঝতে পারবে না, খুবই সমস্যা হবে। এজন্য আই বাটনে আমি লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা দেখে নেবে। আর ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারবে। আর যারা নতুন এসেছো বা নতুন করছো তারা যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন লিখলে আমি তার উত্তর দেব, জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিও থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। নিয়মিতভাবে ভিডিও দেওয়া হয় যাতে তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারো। আসো আজকে আমরা করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দ্বিতীয় রুল। আসো দেখতে পাচ্ছ রুল 2, যেটাকে আমি রুলকে বলি সূত্র, আমার ভাষায় আমি সূত্র বলি, কারণ আমি সবগুলো সূত্র দেওয়ার চেষ্টা করি। তো রুল 2 অর্থাৎ সূত্র 2 বলছে সিম্পল, যেটা সিম্পলে থাকবে স্ট্রাকচারটা দেখে নাও। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর্থাৎ নাউন। এখানে একটা বিষয় লক্ষণীয়, খুব ভালোভাবে মনে রাখবে। প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা সাবজেক্ট, তারপরে ভার্ব দেওয়া থাকবে, তারপরে এখানে অবজেক্ট বলতে একটা বিষয় থাকে। অবজেক্টের মধ্যে কখনো কখনো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, এছাড়াও আরও বেশি নাউন বসতে পারে, 2টা বা 3টা নাউন বসেও সেখানে অবজেক্ট তৈরি হতে পারে। কিন্তু একটা বিষয় খুবই লক্ষণীয়, যে এখানে সাবজেক্ট, ভার্ব এবং তারপরে যেটা বসবে সেটা হলো সরাসরি নাউন। নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকতে পারবে না এই স্ট্রাকচারে। অর্থাৎ যে প্যাটার্নে আমরা এটা করব, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ অবজেক্টে শুধুমাত্র নাউন থাকতে পারবে, অন্য একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারবে না। ওকে, তাহলে কি করব? তাহলে আমাদের কমপ্লেক্স করতে হলে ইট ইজ সাবজেক্ট, প্রথমেই ইট ইজ সাবজেক্ট লিখব। এটা সূত্র যে ইট ইজ কোথায় থেকে আসবে। ইট ইজ হলো, আমরা জানি যে সিম্পলে অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে। একটি সাবজেক্টকে কমপ্লেক্স করতে হলে 2টো সাবজেক্ট তৈরি করতে হবে এবং 2টো ফাইনাইট ভার্ব করতে হবে। সেই ক্ষেত্রে একটি সাবজেক্টকে 2টো সাবজেক্ট এবং একটি ভার্বকে 2টো ফাইনাইট ভার্ব করতে হলে আমাদের আলাদা করে সাবজেক্ট তৈরি করতে হবে। তো সেই হেতু এই প্যাটার্নের ওপরে আমাদের কমপ্লেক্স করতে হলে ইট ইজ সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা কি, অর্থাৎ যেটা সাবজেক্ট হবে সেটা লিখব। সূত্র হলো ইট ইজ সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন প্লাস অবজেক্ট। সূত্রটা মনে রাখা সহজ, ইট ইজ সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন প্লাস অবজেক্ট, ইট ইজ সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন প্লাস অবজেক্ট। এই সূত্র অনুযায়ী কমপ্লেক্স করতে হলে আমাদেরকে এই ফর্মুলা পুট করতে হবে। আর কম্পাউন্ডে 2টো ক্লজের মাঝে অ্যান্ড বসিয়ে দিলেই আনসার হয়ে গেল। আসো আমরা একটি উদাহরণ দেখি। সিম্পল হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ, একদম সহজ সিম্পল সেন্টেন্স। দেখো এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, এটা অবজেক্ট। এখানে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড নেই। যদি অ্যাডজেক্টিভ থাকতো এখানে ওয়েলথের আগে তাহলে আলাদা সূত্র করতে হতো, এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেগুলো দেখাবো। আসো তাহলে এটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে হলে সূত্র হলো ইট ইজ সাবজেক্ট। আসলে লেখো ইট ইজ সাবজেক্ট কি, হেলথ। তাহলে ইট ইজ হেলথ লিখব, ইট ইজ হেলথ। রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। রিলেটিভ প্রোনাউন মানে তোমরা জানো যে হু ইজ দ্যাট। আমি তারপরে ওখানে লিখে দিচ্ছি হু ইজ দ্যাট। ধরে নিলাম এই 3টি হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে হু ইজ অথবা দ্যাট। তাহলে এখানে কোনটা বসাও? আমরা জানি যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে হু বসাতে হয়, বস্তুকে নির্দেশ করলে হুইস বা দ্যাট বসাতে হয়। যে কোনো একটি তোমরা বসাতে পারো, হুইস অর দ্যাট। তাহলে এখানে আমরা কি লিখব? ইট ইজ সাবজেক্ট বসালাম হেলথ, তাহলে ইট ইজ হেলথ
যেহেতু হেলথ আছে, এটা একটা বস্তু মনে করো, ধরে নাও এটা কোনো ব্যক্তির নাম নয়, এই জন্য আমরা হুইচ অথবা দ্যাট দিতে পারবো। দিল্লি কি হুইচ, অথবা তোমরা দ্যাটও দিতে পারবে। বলে ইট ইজ ওয়েলথ হুইচ ইজ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তাহলে এটা হলো স্বাস্থ্য, যেটি সম্পদ। তাহলে যেটি সম্পদ সেটাই হলো স্বাস্থ্য। একই কথা এখানে দেখো দুইটা সাবজেক্ট, একটি সাবজেক্ট আর একটা সাবজেক্ট হলো হুইচ। তো ইটকে নির্দেশ করছে, অর্থাৎ ইট মানে হেলথ, যেহেতু ইট মানে হেলথ, আবার হেলথকে হুইচ দ্বারা নির্দেশ করছে, অতএব দুইটি সাবজেক্ট, ইট একটি সাবজেক্ট, হুইচ একটি সাবজেক্ট। ইজ একটি ফাইনাইট ভার্ব এবং এখানেও ইজ একটি ফাইনাইট ভার্ব। তাহলে দেখলে কমপ্লেক্সে আমরা সাবজেক্ট দুইটো করেছি এবং দুইটো ফাইনাইট ভার্ব করেছি, অতএব এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। আসো কম্পাউন্ড। কম্পাউন্ডে আসবো, দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজের মধ্যে অ্যান্ড বসিয়ে দেবো, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। সবচেয়ে সহজ একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটো স্বাধীন ক্লজ এবং মাঝে অ্যান্ড বসেছে, অ্যান্ডটা হলো কনজাংশন হিসেবে, কম্পাউন্ডের কনজাংশন হিসেবে অ্যান্ড বসাতে হবে। তাহলে সহজ এবং সুন্দরভাবে এই সূত্রগুলো যদি একটু মনে রাখো বা কয়েকদিন একটু প্র্যাকটিস করো কয়েকটা, তাহলেই তোমরা খুব সহজে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষাতে ভালো নাম্বার পাবে আশা করি। আসো আমরা 2 নম্বর উদাহরণে যাই। Air is invisible. Air is invisible। 2 নম্বর উদাহরণে আমরা এটা সিম্পল লিখলাম। Air is invisible। বাতাস দেখা যায় না। ইনভিজিবল মানে যা দেখা যায় না, সেটা হলো বাতাস, অর্থাৎ অদৃশ্য যেটা। তাহলে এয়ার ইজ ইনভিজিবল, দেখো এখানে দেওয়া আছে যে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট। সেই হেতুতে আমাদের এই প্যাটার্ন অনুযায়ী আমরা কমপ্লেক্স করতে হলে এই প্যাটার্নটুকু বসাবো। তাহলে ইট ইজ সাবজেক্ট, অর্থাৎ ইট ইজ এয়ার, হুইচ অথবা দ্যাট যেটা খুশি লিখতে পারো, ইজ ইনভিজিবল। তাহলে ইট ইজ এয়ার হুইচ ইজ ইনভিজিবল, অর্থাৎ এটা হলো বাতাস যেটা অদৃশ্য বা দেখা যায় না। তাহলে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, এটাও সাবজেক্ট, হুইচ বা দ্যাট এটা হলো সাবজেক্ট, আর এটা হলো ফাইনাইট ভার্ব। অথবা আমাদের দুইটা ক্লজ আছে, একটা হলো ইট ইজ এয়ার আর একটা হলো হুইচ ইজ ইনভিজিবল, অর্থাৎ ইজ ইনভিজিবল, সেটা হলো আর একটা ক্লজ। ফলে এটা হলো, আমি আগে বলেছিলাম প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে কিভাবে বুঝবো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ। খুব সহজেই তোমরা তা নির্ণয় করতে পারবা যদি তোমরা প্রথম পার্টের অর্থাৎ 1 নম্বর ক্লাসটি দেখে আসো। তাহলে আমরা জানি এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আসো এটাকে কম্পাউন্ড করি। কম্পাউন্ড করলে হুইচটা উঠে যাবে, এখানে অ্যান্ড বসবে, তাহলে হয়ে গেল ইট ইজ এয়ার অ্যান্ড ইট ইজ ইনভিজিবল, অথবা এটা ইজ ইনভিজিবল, ইট ইজ ইনভিজিবল, ইট ইজ ইনভিজিবল। ফলে কম্পাউন্ড হলো ইট ইজ এয়ার অ্যান্ড ইট ইজ ইনভিজিবল। তোমাদের আর একটা বিষয় বলি, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্সে যদি একই সাবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্ট যদি একই হয়, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে তোমরা সাবজেক্টকে উজ্জ্ব রাখতে পারবে, দ্বিতীয় সাবজেক্টকে উজ্জ্ব রাখা যায়। যদি ভার্বও একই হয় তাহলে ভার্বকে উজ্জ্ব রাখ। আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবা, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কমন নিতে পারবো, যেটা কমন সেটা বাদ থাকবে, যেটা
কমন না, কমন নেওয়ার পরের অংশ সেটা এভাবে বসাতে পারো। যেমন এখানে মনে করি এখানে যদি কমন নিই তাহলে কী যাবে, তাহলে ইট ইজ কমন আসবে, তাহলে ইট ইজ কমন আসবে। সকল কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একই রকমভাবে ব্যবহার করব। তাহলে প্রথমটা কমন, ইট ইজ এয়ার অ্যান্ড ইনভিজিবল। ইট ইজ এয়ার অ্যান্ড ইট ইজ ইনভিজিবল। ওকে, অ্যান্ড ইনভিজিবল এতটুকু লিখলে হবে, অথবা ইট ইজ ইনভিজিবল অথবা ইজ ইনভিজিবল ইত্যাদি লিখতে পারবো কম্পাউন্ডের ক্ষেত্রে। আসো আরও একটি উদাহরণে যাব। সিম্পলে বলছে life is full of sorrow. জীবন দুঃখে পরিপূর্ণ, এরকম যদি তুমি বলো তাহলে পরে এটা কিভাবে হতে পারে? অথবা যদি এটা করো লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল বা সংগ্রাম, লেখো যেটা খুশি, স্ট্রাগল লিখতে পারো, সরো লিখতে পারো। তাহলে কি হবে? লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, আর এই অংশটুকু অবজেক্ট হিসেবে বসেছে। ওকে, তাহলে এখানে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে একই ধরনের প্যাটার্ন, কমপ্লেক্সের প্যাটার্ন এখানে নিয়ে আসতে পারো, তাহলে হয়ে গেল। তাহলে ইট ইজ লাইফ হুইচ ইজ ফুল অফ স্ট্রাগল। ইট ইজ লাইফ হুইচ ইজ ফুল অফ স্ট্রাগল, অর্থাৎ এটি একটি প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, হুইচ আছে এজন্য সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড করো, ইট ইজ লাইফ হুইচ ইজ অথবা হুইচ ফুল অফ স্ট্রাগল। ওকে, লেখো হুইচ ইজ, হুইচ না, যেহেতু আমরা কম্পাউন্ড করবো অ্যান্ড দিয়ে করবো। ওকে, লাইফ, ইট ইজ লাইফ অ্যান্ড ইট অথবা দ্যাট, যেটা খুশি লিখতে পারো, দ্যাট লিখতে পারো, ইট লিখতে পারো, একই অর্থ প্রকাশ করে। ইট ইজ ফুল অফ স্ট্রাগল। ইট ইজ লাইফ প্রিন্সিপাল ক্লজ বা একটা স্বাধীন ক্লজ, আরেকটি ক্লজ আছে ইট অথবা দ্যাট ইজ ফুল অফ স্ট্রাগল, এটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে দুইটো ক্লজই স্বাধীন থাকে এবং দুইটো ক্লজই হলো কোঅর্ডিনেট ক্লজ, যেহেতু তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্সে শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর কম্পাউন্ডেড ক্লজ থাকে, অর্থাৎ দুইটো ক্লজই স্বাধীন, সেই ক্ষেত্রে এখানে আমরা অ্যান্ড বসিয়ে তারপরে দুটো ক্লজ আলাদা আলাদা করে দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই, আনসার হয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের সহায়ক হবে। নিয়মিত বা ধারাবাহিকভাবে এখানে পর্বগুলো করা হয় এবং ভিডিওগুলো আপলোড করা হয়, তোমরা নিয়মিতভাবে দেখো আর সাথে থাকো, তাহলে উপকৃত হবে আশা করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।